বরজোড়া উৎসবে শিল্পী ইমন চক্রবর্তীর গান দেখুন আর সকলে শেয়ার করুন। যার যার প্রিয় গায়িকা অবশ্যই কমেন্টে জানাবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। অসাধারণ অনুষ্ঠান বরজোড়া উৎসব তৃতীয় বর্ষ bengal.com থেকে লাইভে। সকলে শেয়ার করুন, কোথা থেকে দেখছেন জানান। কমেন্টস প্লিজ, কোথা থেকে দেখছেন জানান। জমে গেছে। কে কাপুর কাইতপাল কবিগুরু দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। সন্তু কর্মকার বোকারো থেকে দেখছেন, থ্যাংক ইউ। শেয়ার করবেন সবাই প্লিজ, একটা শেয়ার করে দেবেন যাতে অনেক দর্শককে আমরা দেখাতে পারি। ইমন চক্রবর্তী মঞ্চে একদম লাইভে দেখতে পাচ্ছেন। সাউন্ড ক্লিয়ার তো? বরজোড়া উৎসব থেকে সরাসরি সবার জন্য সারপ্রাইজ ছিল। লাইভে আসবো যদিও বলেছিলাম, তবুও কেমন লাগছে জানান। bengal.com লাইভে একটু সবাই শেয়ার করে দিন। থ্যাংক ইউ সবাইকে, অনেকে জয়েন করছেন, একটা শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। হাজার হাজার মানুষ সত্যজিৎ রায় ইউরোপ থেকে দেখছেন। রিয়া ভট্টাচার্য থ্যাংক ইউ, দুর্গাপুর স্টেশন থেকে দেখছেন। ফিফটি ক্রস করে গেছে ওয়াচিং, একটু শেয়ার করবেন বাকিরা যাতে 100 ক্রস করে এবং 500 অব্দি যেন যাই ওয়াচিং, প্লিজ একটু শেয়ার করে জানাবেন।
অসাধারণ অসাধারণ দর্শকের হৈহুল্লোড় দেখুন আপনারা, কত দর্শক, প্রচুর মানুষের ভিড়। আজকে বড়জোড়া হচ্ছে হাই স্কুলের ময়দান, সেটা কিন্তু মানে পরিপূর্ণ বলতে পারেন, সে শেষ অব্দি দর্শক। আপনারা কোথা থেকে দেখছেন জানান। সিদ্ধার্থ ঘোষাল, পিরু বাউরি বলছেন সুপার নাইস। আমি বলবো তোমরা হ্যাঁ বা নাতে উত্তর দেবে। হ্যাঁ মানে দুটো হাত, না মানে একটা হাত, ঠিক আছে? আমি কি একটা হিন্দি গান গাইতে পারি? ওকে, এই গানটা আমরা খুব কম গেয়েছি, যদি ভুল হয় নিজ গুণে ক্ষমা করে দিও, চেষ্টা করছি। লেটস গো। কত দর্শক, কত ভিড়, ওই শেষ অবধি দেখুন আপনারা। কেমন লাগছে সবার? আয়ুষ বলছেন বেলিয়াতোড়ে বাড়ি, আচ্ছা সাগর ভাঙাতে আছেন, থ্যাংক ইউ। জমে গেছে প্রোগ্রাম। সকলে শেয়ার করুন প্লিজ।
কেকা পুরকায়েত পাল, থ্যাংক ইউ। কবিগুরু থেকে দেখছেন, বাকিরা কোথা থেকে দেখছেন জানাবেন। ও ফাড়াবাড়ি, ফাড়াবাড়ি। এদিকটা একটু দেখি, এদিক কত ভিড় দেখুন। আচ্ছা, এরপরে সেম জিনিস করি, আমি গান বলবো, পছন্দ হলে দু হাত তুলবে। হ্যাঁ, আমি কি রংবাজদের জন্য একটা গান গাইবো নাকি? গাইবো? একজন বলতে যা ইচ্ছা গাও, নাচবো। আচ্ছা, নাচবে কি? Let's go! ডান্সের গান এবারে। এত মজা করছে সবাই, জানেন তো, মানে বরজোড়াবাসীরা এত ভালো আর এত ভালোবাসেন আমাদের সবাইকে, খুব ভালো লাগে। যখনই আসি মানে অনেক ভালোবাসা নিয়ে যায় সাথে করে বরজোড়াতে। আর ইমন চক্রবর্তীর গান, এত বড় শিল্পী, সত্যি সেলুট। অস্কারে মনোনীত হয়েছিলেন, আপনারা জানেন, নাম গেছিল, নমিনেশন পেয়েছিলেন। শেখ সাজারুল পুরুলিয়া থেকে দেখছেন। আচ্ছা, আর কোথায়? আচ্ছা, এখন পখরনায় আছেন, বাঁকুড়ার পখরনায়, বুঝতে পেরেছি। ভালো থাকবেন আপনারা সবাই, অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। বুঝতেই পেরে গেছেন কি গান হবে। রঙ্গবতী রঙ্গবতী কনকলতা, হাসি পথে কহন কথা, লাজে 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 লাই যাচ্ছে মাথা মোর, নাই করো কথা। আরে মিত্রভানু গন্তের কথায় প্রভু দত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু বরজোড়ার বাসিন্দারা শোনাবো না? ও অসাধারণ।
জাস্ট ওয়াও, শেয়ার করে দিলাম। বলছে নীলিমা মজুমদার, থ্যাংক ইউ, সবাই শেয়ার করুন প্লিজ। একটা ছোট্ট ঘোষণা, কিছুক্ষণ আগে এই মেলা থেকে একজন ছোট্ট বাচ্চা মেয়ে হারিয়ে গিয়েছিল। তার বাড়ির লোকজনদের সে পেয়েছে। দাঁড়ান, আমি অ্যানাউন্স করতে আসিনি, আগে এটা বলে নি তারপর বলছি। দাঁড়ান, আপনি বসুন। সেই বাচ্চা মেয়েটিকে পাওয়া গেছে। বাচ্চা মেয়েটি পুলিশের কাছে রাখা আছে সযত্নে। আপনারা গ্রিন রুমে আসুন। তার পরিবারের লোকজন যদি আমার শুনতে পান, প্লিজ গ্রিন রুমে আসুন এবং বাচ্চাটিকে সুস্থভাবে নিয়ে যান। প্রশাসনের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবার আগে। কারণ আমরা যেখানে যাই না কেন, যা ইচ্ছা করি না কেন, মজা আনন্দ সব কিছু করি, কিন্তু প্রশাসন যেভাবে আমাদেরকে সব সময় সহযোগিতা করেন, তার জন্য এই হাততালিটাই, করতালিটা তাদের জন্য প্রাপ্য। আরও একবার একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। থ্যাংক ইউ। আর আপনাদের যদি আলাদা করে কোনো অ্যানাউন্সমেন্ট করাতে হয়, আমি 5 টাকা নিই পার অ্যানাউন্সমেন্ট। আমাকে দেবেন, আমি অ্যানাউন্সমেন্ট করবো। আমি কি অ্যানাউন্সমেন্ট করতে এসেছি? উনি বলছে একটা আমার হয়ে একটা কথা বলে দিন। ইফ সামথিং ইজ ভেরি আর্জেন্ট আমার বলবেন, আমি করে দেবো। আদারওয়াইজ এখানে আছেন আই ডোন্ট মাইন্ড। অ্যানাউন্সমেন্ট করতে যদি মনে হয় আপনারা রাখবেন, চলে আসে। যাই হোক, বড়জোড়া উৎসব এবং বইমেলার জন্য আবারও একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে সবার আগে। আমার যদি খুব ভুল না হয়, আমি প্রথম আপনাদের এই মেলায় অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি। আমি কিন্তু খুব এনজয় করছি। আপনারা এনজয় করছেন তো? থ্যাংক ইউ সো মাচ। পরের গান। শুভদীপ লাই বলছে বড়জোড়া থেকে দাদা অনেক ভালোবাসা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। এবং বড়জোড়া না এত ভালো জায়গা, এত ভালো মানুষের ব্যবহার, এত আপন করে নিতে পারে, খুব ভালো লাগে। সবাইকে অনেক ভালোবাসা, সঙ্গে থাকুন সবাই। আর যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট, একটা শেয়ার করবেন যাতে বড়জোড়া উৎসবের এই অনুষ্ঠান দূর দূরান্তের মানুষ দিকে দিকে ছড়িয়ে যায়, সবাই দেখতে পারে।
রহমান, সত্যি সারা দুনিয়া যার ফ্যান, তার আজকে জন্মদিন। সকলে একটু লিখুন কমেন্টসে কেমন লাগছে জানান। হ্যাপি বার্থডে এআর রহমান, সেটাও লিখতে পারেন। অসাধারণ, অসাধারণ, এক্সেলেন্ট। সুব্রত চ্যাটার্জিও বলছেন দারুণ। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন। বরজোড়া উৎসবে ইমন চক্রবর্তীর অনুষ্ঠান লাইভে উদ্বোধনীর মানে সময় থেকে আমরা ছিলাম, দেখিয়েছি। তারপর প্রত্যেক দিন লাইভ চলছে সিস্টেমেটিক্যালি, আপনারা দেখেছেন লাইভ bengal.com-এর আমাদের ফেসবুক পেজে কিন্তু রোজই লাইভ চলছে সিস্টেম থেকে। আর আমরা আজকে একদম লাইভে মঞ্চ থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি ভালো লাগছে। হ্যালো সবাইকে। দুর্গাপুর উৎসবেও ইমন চক্রবর্তী এসেছিলেন, কোনো কারণে তখন দেখাতে পারিনি। আর এখন আমরা আজকে বরজোড়া উৎসব থেকে সেই অনুষ্ঠান দেখিয়ে সেই স্বাদ আপনাদেরকে অবশ্যই পূরণ করিয়ে দিচ্ছি। আর বরজোড়া উৎসবে মানে আলাদাই মজা, প্রত্যেকটা মানুষ এত ভালো এখানে, একদম বরজোড়া উৎসব কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, এখানকার মানুষেরা এত ভালো, এত ভালো। এখানকার বাসিন্দা অসাধারণ। বইমেলাতে আসুন, বইমেলা ঘুরুন, বই কিনুন, বাচ্চাদেরকে নিয়ে আসুন আপনারা অবশ্যই। ওই পাশেই বইমেলার যে গেটটা সেটা দেখা যাচ্ছে, যদিও এখন লাইটটা খুব কম এই সামনের দিকে যেহেতু প্রোগ্রাম মঞ্চে হচ্ছে, কিন্তু আপনারা এলে আনন্দ করবেন প্রচুর। নাহলে আমি দেখাতে পারতাম আর কি ওই দিকটা। তো যাই হোক, যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। প্রত্যেক দিন অনুষ্ঠান আছে, আগামীকালও আছে বরজোড়া উৎসবের মঞ্চে। আমরা কি পরের গানে যেতে পারি? আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে ওই যে বক্সগুলো আছে ওগুলোকে পিএ বলা হয়, সেটার একটু কিছু গন্ডগোল হয়েছে, বাট আই থিঙ্ক উই আর গুড টু গো। আর একটু নাচবে নাকি? অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি, বাড়ি যাওয়ার তারা আছে।
আমার থেকে দূরে তো যাবে না, আমি তো কলকাতায় ফিরবো। তোমাদের তো 10 মিনিট ম্যাক্সিমাম 8 ঘন্টা, আমি 5-6 ঘন্টা যাবো, কিন্তু আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না। আমি কি করবো বলো এখন? আরেকটু গাই নাকি? ওকে, লেটস গো। কে না শুনতে চায় ইমন চক্রবর্তীর গান। মৌসুমী ঘোষ বলেন খুব সুন্দর, থ্যাংক ইউ, সকলে শেয়ার করুন। অসাধারণ জমাটি গান গাইছেন শিল্পী ইমন চক্রবর্তী, অনেকেরই ফেভারিট, আমারও ফেভারিট একদম। বাংলা গায়িকা হিসেবে, সে সঙ্গীত শিল্পী হিসেবে ইমন চক্রবর্তীকে আমি সব থেকে বেশি প্রেফার করি, মানে খুব ভালো লাগে। মন রয় বর্জনা থেকে দেখছেন, থ্যাংক ইউ। আমার প্রাক্তনদের নিয়ে টানাটানি করি, ওটা লাগবে।
ওটা গাইতেই হবে? এদিকে কি বলছো, ওটা গাইতেই হবে না? কিন্তু ওটা তো আরেকটু পরে গাইবো। আমি কি আমার একটা পছন্দের গান শোনাতে পারি? ওকে, লেটস গো। প্রাক্তন, সত্যি প্রাক্তন গান গেয়ে উনি তো জাতীয় পুরস্কার পেয়েছিলেন। সেই গান সবার মনে গেঁথেও আছে, একদম গেঁথে আছে, এত ভালো গান। আপনাদের কেমন লাগে গানটা জানাবেন তো। কোন গানটা সব থেকে বেশি ভালো লাগে ইমন চক্রবর্তীর? কমেন্ট অবশ্যই কিন্তু সবাই তাড়াতাড়ি জানান কোন গানটা সব থেকে বেশি ভালো লাগে ইমন চক্রবর্তীর, সেটা কিন্তু জানাবেন, এক্ষুনি জানাবেন এবং একটা শেয়ার করে দেবেন বেশি বেশি দর্শকের কাছে যাতে পৌঁছে যায় আজকের লাইভটা। প্লিজ একটু শেয়ার করে পাশে থাকুন। যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন, তাহলে ভালো হয়, আমরা বুঝতে পারি কত দূর অব্দি লাইভটা পৌঁছলো। গলসি থেকে নয়না ঠাকুর, থ্যাংক ইউ নয়না ঠাকুর, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করে দেবেন প্লিজ। আরতি সেন দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। দেখি আর কোথায় কোথায় পৌঁছলো আজকের লাইভটা, দেখি আপনাদের কমেন্টসে বুঝতে পারবো। লোকেশনগুলো একটু জানাবেন। আসানসোল থেকে অভিজিৎ চন্দ্র মণ্ডল, অসংখ্য ধন্যবাদ। সুন্দরী কমলা আরে সুন্দরী কমলা তরুণী শাড়ি ছলবল কইরা দোলে আজি ভালা কইরা বাজান গদ তারা ওই দেখো সুন্দরী কমলা নাচে। অসাধারণ। সুকন্যা গোস্বামী বলছেন এসেছি এখানে। আচ্ছা এসেছেন, আর কে এসেছেন এখানে? কে এসেছো এখানে? ও ডান্সের সাথে সাথে পাড়াপাড়ি গান। জমে গেছে ইমন চক্রবর্তীর প্রোগ্রাম গর্জরা উৎসবে। শেয়ার প্লিজ শেয়ার করুন, একটা দিয়ে জানান শেয়ার করেছি বলবেন, প্লিজ শেয়ার করে, তাহলে খুব ভালো লাগে, একটু বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে। অপর্ণা বিগ্রহ
বিক্রম ব্যানার্জি, থ্যাংক ইউ। অনেকেই বলছেন শেয়ারও করেছি, থ্যাংক ইউ। এভাবে জানাবেন প্লিজ। দেখুন বাচ্চাদের। কি যে গান, কি যে মানে ফাটাফাটি গান। ডিজে ম্যানিয়া, থ্যাংক ইউ। বাকিরা কমেন্টস করুন সবাই, দেখি কোথা থেকে দেখছেন। ভালো লাগছে তো সবার? আচ্ছা একটু প্লিজ বেশি বেশি শেয়ার করুন। বর্জনা উৎসব ও বইমেলায় ইমন চক্রবর্তী দিদির গান শুনে তার একজন অনুগামী বা ভক্ত তার একটি পোর্ট্রেট রেখেছে, সেটা দিতে চাইছে। আমরা ইমন চক্রবর্তীর পোর্ট্রেট রেখেছেন, দেখুন। রমা মন্ডল বলছেন দারুণ, থ্যাংক ইউ। দেখি কেমন ছবিটা এঁকেছেন। ছবিটা বোঝা গেল না একদম লাইটের মধ্যে, তবে খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর এঁকেছে, বেশ ভালো লাগছে। এই দেখুন এবারে বুঝতে পারছি। আমাকে তো এত ভালো দেখতে নয়। সুজয়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ সবাই। ভালো বেশ, কিন্তু আপনারা বুঝতে পারবেন না লাইটটা এত পড়েছে মঞ্চে। ওনা অনেকটা সময় সাদার খরচ করে এই আঁকাটা এঁকেছে, এইটুকু হাততালি দেবেন না প্লিজ। থ্যাংক ইউ ভাই। ও তোরা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ দেখাচ্ছি। থ্যাংক ইউ, অনেক অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। দারুণ। মলয় ব্যানার্জি কমেন্ট করছেন, কোথা থেকে দেখছেন সবাই একটু শেয়ার করে বলবেন যে শেয়ার করেছি, প্লিজ একটা শেয়ার। আচ্ছা, বর্জরা উৎসবে শুরু হয়েছে জানেন তো 3 তারিখ থেকে, এবং 9 তারিখ অবধি বর্জরা উৎসব চলবে। প্রত্যেক দিন দারুণ দারুণ সব প্রোগ্রাম হচ্ছে। বর্জরা উৎসব প্রত্যেক বছর খুব ভালো হয়। এই বছর ইমন চক্রবর্তী কি বলবো, এই বর্জরা উৎসবের বিশেষ আকর্ষণ। আর আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড় কত, হাজার হাজার মানুষের ভিড়, একটার পর একটা গান গাইছেন, আর দর্শকদের হুল্লোড় দেখার মতো, ভাবা যায় না, ভাবা যায় না এত ভিড় হচ্ছে এখানে। পরের গান ধরছেন শিল্পী, সঙ্গে থাকুন সবাই।
আর দেখতে থাকুন bengal.com। পেজটাকে একটু ফলো করে দেবেন এবং একটা শেয়ার করে দেবেন আপনাদের প্রোফাইল দেখে। সুখেন বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। সুখেন বাবু এবং ওনার সহযোদ্ধাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে সবার আগে। এবং বড়জোড়াবাসী যারা আপনারা রয়েছেন একবার নিজেরা নিজেদের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমাকে এবং আমার সহযোদ্ধাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সুখেন বাবুকে আরো একবার আমার কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস দাদা। আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে, হয় এখানে নয় অন্য কোথাও, কিন্তু আবার কবে দেখা হবে জানি না, কিন্তু যতদিন না দেখা হয় ততদিন পর্যন্ত আপনারা আমার মনের মণিকোঠায় থাকবেন, এইটুকু বলে যেতে পারি। আমি শুরু করলাম অনুষ্ঠান, তোমরা শেষ করবে। এবং আমার কাছে একটা খবর আছে,
বলবো বলবো এই গানটা যখন রিলিজ করেছিল বা এখনো এই গানটা শুনতে শুনতে নাকি অনেকে রাতের বেলা হোক দিনের বেলা হোক চোখের জল ফেলো, তাই তো? তার মানে এই গানটা তোমাদের গান। একটা গান যখন সকলের মুখে মুখে ফেরে, সকলের মনে পৌঁছে যায়, সেটা শিল্পী বা যিনি গানটা বানিয়েছেন তার হয় না, সেটা শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের হয়ে যায়। সুতরাং এই গানটা তোমাদের গান। আমার সঙ্গে একটু গাইবে সবাই? যে গান শুনে মন খারাপ হয় এবং তারপরে মন ভালো হয়, সেটাই তো গান, তাই না? একটা জোরে হাততালি হয়ে যাক অনুপম রায়ের জন্য, ফর মেকিং such a lovely, such a fantastic song। আর 2024 সালে সত্যি সত্যি অস্কারের ওই শর্ট লিস্টিংটা আমার কাছে খুব বড় একটা পাওয়া। অস্কার নামের সঙ্গে নিজের নাম বা বাংলা গান জুড়ে যাওয়াটা একটা সত্যি সত্যি খুব গর্বের বিষয়। আমি গর্বিত, আমি বাঙালি, সেই জন্য আমি গর্বিত। আমার বাংলা গান অস্কারের সেই শর্ট লিস্টিংয়ে গিয়েছিল, তার জন্য, বাংলা গানের জন্য, বাংলা ভাষার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। এবার একটু সবাই মিলে গান। তুমি যাকে ভালোবাসো তার জীবনে গান, তোমার কথার শব্দ দূষণ আমার দরজায় খিল দিয়েছে। তুমি তুমি আর একটা বছর শুরুতে একটা ছোট্ট জ্ঞান দিয়ে দিই। যদি কেউ বলে তোমার সঙ্গে থাকবো না, তাকে পরিষ্কার বলে দিও তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ভাব। শেষবারের মতো তুমি অনেক 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 ধন্যবাদ ইমন চক্রবর্তীকে। তার সঙ্গীতের মায়াজালে আমরা আবদ্ধ রইলাম এতক্ষণ। বরজোড়া উৎসব ও বইমেলার পক্ষ থেকে তার প্রত্যেকটি মিউজিশিয়ানসকে এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে কেমন লাগছে, কেমন লাগলো ইমন চক্রবর্তীর গান বরজোড়া উৎসব ও বই মেলা? আপনারা সবাই আসুন বরজোড়া উৎসবের অনুষ্ঠানও দেখুন, মেলাও ঘুরুন, বইও কিনুন বই মেলাতে। প্রত্যেক দিন লাইভ চলছে bengal.com থেকে। আগামীকাল যাত্রা হবে, ওনারা বলে দিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন। সবাইকে বাই বাই বলে লাইভটাকে শেষ করছি।